তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও চলে এলাম একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যারা আমার এই ব্লগটা দেখছো তারা অবশ্যই আমার এই ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর দেখো বাবার জন্য আমি কিচ্ছু করতে পারছি না, এদিকে। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, আর রবিবারের দিন একটু দেরি করে উঠা হয়। তো তোমাদের দাদাভাইয়ের কাজ থাকে না, ওর জন্য আমরা একটু লেট করে উঠি। তো এই দেখো মানে কিচেনের অবস্থা, মানে যেখানে থাকি আর কি রুমের অবস্থা দেখো। তো এই দেখো বাইরেরটা। তো এই দেখো কতগুলো থাল বাসন জমে গেছে। আর এই দেখো মানে এগুলো সব পরিষ্কার করতে পারে। এই দেখো ঘুম থেকে সবাই উঠে পড়েছি। তারপরে দেখতেই পাচ্ছ এগুলো মানে বিছানাটা উঠিয়ে নিয়েছি। আর বাবাই দেখো বিরক্ত করছে, ও শুধু পাটির মধ্যে গিয়ে শুয়ে পড়ে, আমাকে মানে খুবই বিরক্ত করে উঠাতে দেয় না। তো তোমরা তো জানোই, আমি তো আগের ব্লগে বলেছি আমরা রুমে এসেছি মানে নতুন, তো আমরা এখনও কোনো কিছু ভালো করে কোনো কিছু এখনও কিনিনি। তো আরও কয়েকটা দিন গেলে পরে আরও কি লাগে সব কিছুই কিনবো, অনেক কিছুই লাগে। দেখো রুম কিন্তু আমাদের ফাঁকা। তো এই দেখো বাবা একটু পেচ্ছাপ করেছিল বলে ওই জায়গাটা মুছে নিয়েছি। আর দেখো বাবাই কি করছে। আর এই দেখো মানে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি, ঝাড়ু করে নিচ্ছি ঘরটাকে। আর এই দেখো আর আবার আরেকটা কথা কি, আমার না ক্যামেরা ধরার কেউ নেই, মানে খুবই অসুবিধা হয় একা মানে ওরকম মোবাইল সেট করে তারপরে ভিডিও করতে। এই দেখো, কারণ তোমাদের দাদাভাই রোজই কাজে যায়, তো রবিবারে ও একটু ছুটি পায়, ওর জন্য আর আমি ওকে আর কিছু বলি না। যে এই দেখো কিচেনের জায়গাটাও দেখো, আমি গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। রান্না বান্নার পরে আবার গ্যাসটা মুছতেই হবে, তো সকালে উঠে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর বাবাইয়েরও খিদে পেয়েছে। তো এই দেখো গ্যাসটা ভালো করে মুছে নিলাম। মুছে নেওয়ার পরে এই দেখো এখন অনেকগুলো থালা বাসন রয়েছে। এই দেখো এগুলো সব যেগুলো মানে ছোট ছোট জিনিস আছে ওগুলো আমি প্লাস্টিকে রেখে দিলাম, কাঁচরাগুলো আসলে তাদেরকে দিয়ে দিব আর কি। তো এই দেখো আর মানে এতগুলো থাল বাসন হয়ে গেছে যা মানে ওখানে জায়গা নেই, ওর জন্য আমি আগে যেখানে ভাত রান্নার সসপ্যানটা আগে ধুয়ে উঠিয়ে নিয়েছি। আর এই দেখো তোমাদের দাদাভাই বাবার জন্য দুধ, আইসক্রিম আর হচ্ছে চাপাতি শেষ হয়ে গেছিলো, নিয়ে এসেছে। তো ও বাবাইয়ের ব্রাশ খুঁজছে, তো ব্রাশ খুঁজে পাচ্ছে না। তো আমি বলছি যে দেখো এদিকে কই আছে আশেপাশে, বাবাই তো ব্রাশ নিয়ে বেশি মানে খেলে আর কি। ও মানে ব্রাশ দেখলে ও চায় যে ব্রাশ দিতে আর কি। তো ওর বাবা খুঁজছে, ব্রাশ পাচ্ছে না, বলছে পাচ্ছি না তো তোমার ব্রাশ দিয়ে আমি ওকে ব্রাশ করা দেবো। পরে আমি বললাম না, এটা আমি মাছ মাংস খাই, ও তো এখনও খায় না, তো একজনের ব্রাশ আরেকজনের ব্যবহার করতে নেই, ভালো না, তার মধ্যে ও ছোটো মানুষ। তো এই দেখো বাবার পেছনে আমার দাঁড়িয়ে আছে, মানে ও খুবই আর কি বিরক্ত করে, তো মানে কান্না করছে আর কি। তো থালা বাসন না ধুলে তো আর হয় না। তো আমি বলছিলাম যে থালা বাসনগুলো ধুয়ে নেই, চা করবো, বাবার খাওয়াও বানাবো, আর রান্নাবান্না করতে হবে, রান্নাবান্নাও করব। আর দেরি হয়ে গেছে উঠতে। আর কড়াইটা দেখো মানে এতটাই পাতলা আর কি, মানে পুড়ে যায় আর কি, মানে কোনো কিছু রান্না করলে পরে পুড়ে যায়। আর পেছনে সামনে কড়াই আর কি একদম কালো হয়ে যায় আর কি। তো দেখো এটাকেও ভালো করে আমি থালা বাসন ধোয়ার পরে আমি রোজ এটাকে ভালো করে ধুয়ে নিই, নাহলে ভালো লাগে না দেখতে। আর এই দেখো এগুলো ফেলে দিলাম। তো আমিও ব্রাশ করিনি, আমিও ব্রাশ করতে করতে দেখো থালা বাসনগুলো জায়গা মতো ঝুড়িতে রেখে দিলাম। এই দেখো ভালো করে এগুলো জল ঝেড়ে রেখে দিচ্ছি। আর এটাকে কাঁচা মেরে দিলাম, জল পড়েছিল। এই দেখো দুধ, আইসক্রিম আর চাপাতি, তো আবারও প্লাস্টিকে ভরে রেখে দিলাম দুধের সঙ্গে। এই দেখো বাবাইকে আমি এই দেখো ব্রাশ করিয়ে দিচ্ছি, কারণ ও ভাত খায়, এটা ওটা খায়, দাঁতগুলো নোংরা। আর এখন থেকে দাঁত পরিষ্কার না করলে পরে ওর দাঁতগুলো মানে নোংরা, আরও বেশি নোংরা হয়ে যাবে, পরে আর উঠতে যাবে না। আর এইখানে দেখো তোমাদের দাদাভাই রাগ করেছে, বসে আছে, মানে বাবার ব্রাশ পাচ্ছিল না বলে খুব রাগ করেছে। কিন্তু আমি পরে বের করে দিলাম, ওই কলগেটের পেছনেই ছিল ঝুড়িতে, দেখতে পাইনি। তো এই দেখো বাবাইকেও খাইয়ে দিলাম, তোমাদের দাদাভাইও খাইয়ে দিচ্ছি, রাগ করেছে, খাবে না বলছে। তো এই দেখো এখানে এখন বাবাইয়ের
দুধটাকে গরম করে নেব। দুধটাকে গরম করে বাবাইয়ের খাওয়া বানাবো। তো এই দেখতে পাচ্ছ চাপাতিটা ওর কৌটোতে ঢেলে নিলাম। তারপরে এই দেখো বাবাইয়ের খাওয়া বের করছি। তো এই দেখো বাবাইয়ের খাওয়াতে এই দেখো চিনি দিয়ে দিলাম। আর মানে বাবাইয়ের খাওয়াটা তো সবটা দুধ দিয়ে করাটাও সম্ভব না, কারণ রোজ দুধ কিনে আনতে হয়। তো এখানে যে দুধ দেখতে পাচ্ছ আধা কিলো করে দুধ আনা হয়। আর এখানে দুধ কীরকম দেয়, ওখানে দুধ প্লাস্টিকে আর কি দেয় আর কি। তো প্লাস্টিকের রোজে তোমাদের দাদাভাই নিয়ে আসে দোকান থেকে, দোকান ধরা আছে। তো রোজেই 30-35 টাকা দুধই আনা হয়। তারপরে এই দেখো বাবাইয়ের দুধটা গরম করে বাবাইয়ের খাওয়াটাও বানাচ্ছি। ওরও খিদা পেয়েছে, ও কান্নাকাটি করছিল খাওয়ার জন্য। তো আমি বললাম যে ওর খাওয়াটা বানিয়ে তারপরে চা বানাবো। তো এই দেখো ওর খাওয়াটা হয়ে গেছে মোটামুটি। একটু দুধ কম পড়লো, তার জন্য একটু জল দিলাম। একটু জল দুধ দিয়ে মিশিয়ে তারপর ওর খাওয়াটা বানাই। এই দেখো একটু মুড়ি ঢেলে দিলাম, মুড়ি ঢেলে টিফিনে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে ভাবছিলাম যে চার সঙ্গে, তারপরে আমি এখানে পেঁয়াজ আর লঙ্কা নিতে গেলাম আর কি, এখানে পাশেই ছিল। তো এই দেখো লঙ্কা, পেঁয়াজ, আদা নিয়ে নিলাম। তো এগুলোকে ভালো করে কেটে ধুয়ে মুড়ির সঙ্গে মাখিয়ে নেব। তো আমার আবার মুড়ি মানে মাখা খেতে খুব ভালো লাগে, পেঁয়াজ, লঙ্কা, আদা দিয়ে, চানাচুর দিয়ে, অল্প সরষের তেল, হালকা লবণ দিয়ে খুব ভালো লাগে। এই দেখো আমি সব কিছু ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে ভালো করে কেটে এই দেখো ছোট ছোট কুচি করে কেটে মুড়ির উপরে দিয়ে দিব। আর এখানে দেখো ছোট্ট একটা টিফিন বাটি আছে আর কি, ওইখানে তোমার চা বসিয়ে দিলাম, দুধ চা। তো মানে রোজ মানে তোমাদের দাদাভাই যদি বলে যে চা খাবো তাহলে চা হয়, নাহলে আমি আর চা করি না। আর চা বেশিরভাগ লাল চাই খাওয়া হয়, দুধ চা খাওয়া হয় না, কারণ দুধ চা খেলে পরে গ্যাস হয়ে যায়। তো এই দেখো মুড়িতে সব কিছু দিয়ে দিলাম, লঙ্কা, আদার মানে পেঁয়াজ সব কিছু দিয়ে দিই। আর চাতেও আদা দিলে মানে চাটা অন্যরকমই লাগে, একটু ভালো লাগে খেতে। তো আদাটা আমি ওই চাকুর পেছনটা দিয়ে আমি ওটাকে থেতো করছিলাম, থেতো হচ্ছিল না, তার জন্য বেলনাটা আর কি ওটাকে থেতো করে চায়ের উপরে দিয়ে দিলাম, চাতে দিয়ে দিলাম। এই দেখো মুড়িও মেখে ফেলছি। তো তোমাদের দাদাভাই বলছে যে চা কবে খাবো। পরে দেখো তারা চা হয়ে গেল। এই দেখো চা রেডি হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাইকে, বাবাইকে, সবাইকে আর কি দিয়ে আসবো। তো আমি ভাবছিলাম যে তোমাদেরকে এই ফাঁক দিয়ে আমি চা মুড়ি দিয়ে এসেছি, আর আমার চাটা রয়ে গেছে, আমি মানে ভাতটা বসিয়ে তারপরে খাবো। এই দেখো আমি ভাতে চাল দিয়ে দিলাম, দিয়ে ভাতটাও বসিয়ে দিলাম। তো এই দেখো ভাতটা হতে হতে চা খেতে থাকবো, তাহলে একটু তাড়াতাড়ি হবে। এই দেখো আর আজকে অনেক কাজ রয়েছে। এই দেখো এখানে রান্না করছে, আর ওই দিকে দেখাচ্ছে ওর পাপা বাবাইকে খাইয়ে দিতে। হে ভগবান, এ রাম, দেখো কি অবস্থা করেছে গো। এই এভাবে কেউ খাওয়ায় নাকি? হ্যাঁ দেখো, আর দেখো ছেলের অবস্থা দেখো। বাবাইকেও একটু বাইরে বের করে দিলাম খেলার জন্য, বারবার ও ছাদে চলে যায়। তো আমি বললাম যে গাড়িটা নিয়ে যা, গাড়ি নিয়ে ছোট্ট বাচ্চাটার সঙ্গে খেল। তো দেখো খেলছে। তারপরে এই দেখো তোমাদের দাদাভাই আর আমি মিলে সব পরিষ্কার করছি, কারণ প্রচুর পরিমাণে আরশোলা ভরে গিয়েছিল। তো এই দেখো আমি সব বের করে দিচ্ছি, আর ও বলছে যে এগুলো তুমি সব বের করো, সাইড করো। আমি সব কোনায় টোনায় যা আছে সব কিছুতে মানে আরশোলা আর কি লাল হিট আছে স্প্রে করার, ওটা আর কি মারছে। তো এই দেখো বাবাই শুধু বারবার চলে আসে, তো বাবাইকে আমি দুটা এসে দিয়ে দিলাম যে তুই নিয়ে যা। তো এই দেখো রুমের অবস্থা, এই দেখো কি প্রচুর পরিমাণে আরশোলা। দেখো এই দেখো এখানে দেখো এত আরশোলা হয়েছে মানে ধারণার বাইরে। তারপরে এই দেখো সব কিছু তোমাদের দাদাভাই, এই দেখো আমার রুমের অবস্থা দেখো, সব এদিক ওদিক মানে এই দেখো সব জায়গায় দিচ্ছে আর কি তোমাদের দাদাভাই। তো এই দেখো রুমের অবস্থা, আজকে রবিবার। তো এই দেখো তোমাদের দাদাভাই উপরেও মানে ওইটা উপরও মুছতে আমিও চান করে নিলাম। এদিকে রান্না করে রেখেছিলাম, তো ডাল, তারপরে ভেন্ডি সেদ্ধ, পাঁপড়, তারপরে হচ্ছে গিয়ে বাঁধাকপির বড়া বেসন দিয়ে করেছিলাম। তো এই দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বাড়ছি। আর সারা দিন কাজ করতে করতে রুমে সন্ধ্যা মোটামুটি 4:30 বাজে। তো 4:30টার দিকে ভাত খেয়েছি।